হ্যালো গাইস, আমি সিদ্ধার্থ এন্ড ওয়েলকাম ব্যাক টু কোড ক্যারিয়ার একাডেমি। আজকে আমরা শিখতে চলেছি সিলোজিজম বা স্টেটমেন্ট এন্ড কনক্লুশন। তো এই সিলোজিজম বা স্টেটমেন্ট এন্ড কনক্লুশনে কি করতে হয়, আমাদের কোয়েশ্চেনে স্টেটমেন্ট এবং কনক্লুশন দুটোই দেওয়া থাকে। দেখো যেরকম এখানে দেওয়া রয়েছে, দুটো স্টেটমেন্ট দিয়ে দিয়েছে, 1 নম্বর স্টেটমেন্ট এবং 2 নম্বর স্টেটমেন্ট, রাইট? তার সাথে আমাদেরকে এই কনক্লুশন দিয়ে দেওয়া হয়। আমাদের কি করতে হয়, স্টেটমেন্টের সাথে কনক্লুশনটাকে কম্পেয়ার করে দেখতে হয় যে কনক্লুশনটা স্টেটমেন্টের কে ফলো করছে কি ফলো করছে না। তো এটা আমরা ভেন ডায়াগ্রাম দিয়ে করে থাকি। ভেন ডায়াগ্রাম দিয়ে করলে আমাদের করতে সুবিধা হয়। চলো শুরু করা যাক। দেখো আমাদের এখানে ফার্স্ট স্টেটমেন্ট কি দেওয়া আছে, অল ক্যাটস আর ডগস। আমি প্রথমে বললাম যে আমরা ভেন ডায়াগ্রাম দিয়ে করবো। আমি আশা করছি তোমরা সবাই ভেন ডায়াগ্রামের কনসেপ্ট, বেসিক কনসেপ্টটা জানো। আমি সরাসরি শুরু করছি। দেখো এখানে লেখা রয়েছে অল ক্যাটস আর ডগস, মানে কি বলেছে এখানে, সমস্ত ক্যাটস হলো তার সার্কেল হবে, সমস্ত ক্যাটস আর ডগস, যা যা ক্যাটস রয়েছে সব ক্যাটস হলো ডগস এর ভেতরে, তার মানে এটা ডগ হবে, রাইট? ঠিক আছে। বলছে অল ক্যাটস আর ডগ, সমস্ত ক্যাটস এই এটার ছোটটার ভেতর রয়েছে, সেইটা তার কার ভেতর রয়েছে, ডগের ভেতর, সমস্ত ক্যাট ডগের ভেতর, বুঝাতে পারলাম? তারপর লিখেছে সেকেন্ড স্টেটমেন্ট, সাম ডগস আর বার্ডস, কিছু ডগ আবার বার্ডস হতে পারে। কিছু ডগ আবার বার্ডস কিভাবে হবে, এখানে ক্যাট কিছু নেই, তার মানে আরেকটা সার্কেল হবে যেটা ডগকে ওভারল্যাপ করবে, এটা হয়ে গেল বার্ড। ঠিক আছে। বলছে সাম ডগস আর বার্ডস, কিছু ডগ, এখানে যে 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 ডগ গুলো রয়েছে সেটা বার্ডসও আবার ডগসও, তাই বলেছে সাম ডগস আর বার্ডস। এবার কনক্লুশনে আসতে হবে। প্রথম কনক্লুশন আমাদের দেখতে হবে যে এই স্টেটমেন্টের সাথে ফলো করছে কিনা। সাম ক্যাটস আর বার্ড, বলছে কিছু ক্যাট বার্ড। আমাদের এখানে ক্যাটের এই সার্কেলটা রয়েছে, বার্ডের সার্কেল এটা রয়েছে, বার্ড আর ক্যাটের সার্কেল কোনোভাবে ওভারল্যাপ করছে না। যদি ওভারল্যাপ করতো তাহলে আমরা বলতে পারতাম সাম ক্যাটস আর বার্ডস, বাট কোনো রকমের ওভারল্যাপ করছে না, তাই প্রথম কনক্লুশন পুরোপুরি ফলস। সাম ক্যাটস আর বার্ডস পুরোপুরি ফলস। সেকেন্ড কনক্লুশন কি হচ্ছে, সাম বার্ডস আর ডগস। এই সাম বার্ডস, এইখানে যে যে বার্ডস গুলো আছে সেগুলো ডগস, রাইট? এই যে 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 জায়গাটা ওভারল্যাপ করেছে বার্ডের সার্কেলটা ডগের সার্কেলের সাথে, সেই জায়গাটায় যে বার্ডস গুলো আছে সেগুলো ডগ। তার মানে হচ্ছে যে আমাদের এই ফার্স্ট কোশ্চেনের আনসার কি, কনক্লুশন। কনক্লুশন টু, ফলো। ওকে, আমাদের কনক্লুশন টুটা হচ্ছে ফলো করছে স্টেটমেন্টের সাথে, বা কনক্লুশন ওয়ানটা ফলো করছে না। এই যে এই লেখাটা লিখলাম এগুলো তোমাদের অপশনে দেওয়া থাকবে। তোমরা প্রথমে ভেন ডায়াগ্রাম এঁকে দিয়ে আনসারটা বের করে নেবে, তারপরে অপশনের সাথে মিলিয়ে অপশন চুজ করে নেবে। নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোয়েশ্চেনে কি বলেছে, নো কার ইজ এ বাইক, কোনো কারই বাইক না। তার মানে দুটো আলাদা আলাদা সার্কেল হওয়ার দরকার, কার একটা সার্কেল হবে, বাইক একটা সার্কেল হবে। এখানে যা যা অবজেক্ট থাকবে, এই অবজেক্ট, এইগুলো একটা অবজেক্ট, তো কার একটা অবজেক্ট, বাইক একটা অবজেক্ট, এখানে ট্রাক একটা অবজেক্ট, মানে এখানে টোটাল স্টেটমেন্টে 3টে অবজেক্ট দেখতে পেলাম, 3টে সার্কেল এখানে হওয়া উচিত। প্রথমে আমরা প্রথম স্টেটমেন্ট দেখছি, নো কার ইজ এ বাইক, মানে কোনো কারই বাইক না। তার মানে কার একটা সার্কেল হলো, একদম আলাদা করে আরেকটা বাইকের সার্কেল হবে, রাইট? এবারে অল বাইকস আর ট্রাকস, এবার বলছে সমস্ত বাইক হয়ে গেল ট্রাক, তার মানে বাইকের ওপরে আরেকটা সার্কেল হবে যেটা হচ্ছে ট্রাকস, TRUCKS। সমস্ত বাইকই ট্রাক হয়ে গেল, ট্রাকের ভেতরে সার্কেলটা রয়েছে বলে। তাহলে মেনলি আমাদের ভেন ডায়াগ্রামটা এরকম দেখতে হবে। এবার আমাদের কনক্লুশন ম্যাচ করাতে হবে। নো কার ইজ এ ট্রাক, কোনো কারই ট্রাক না। মিল খাচ্ছে, কারণ ট্রাকের সাথে কারের সার্কেলটা কোনোভাবেই ওভারল্যাপ হচ্ছে না। তাহলে 1 নম্বর কনক্লুশন ম্যাচ করে গেল। নো কার ইজ এ ট্রাক, কোনো কারই ট্রাক না, 1 নম্বর কনক্লুশন ম্যাচ। এবার সেকেন্ড নাম্বার কনক্লুশন, সাম ট্রাকস আর বাইক, কিছু ট্রাক হলো বাইক।
এবার এটা দেখো, ট্রাকের ভেতর যে সার্কেলটা রয়েছে সেটা হচ্ছে বাইক, তার মানে এই জায়গাগুলো যে ট্রাক রয়েছে সেইগুলো বাইক, রাইট? এই এই জায়গার সার্কেল গুলো বাইক না, বাট এর ভেতরে যেই সার্কেলটার ভেতরে যে ট্রাক গুলো রয়েছে সেইগুলো বাইক, রাইট? তার মানে কিছু ট্রাক আর বাইক, এটাও কনক্লুশন, এই কনক্লুশনটাও ট্রু হয়ে গেল, এটাও ফলো করছে সাম ট্রাকস আর বাইক, রাইট? তাহলে এর আনসার কি হবে? আমি আর পুরোটা লিখছি না, বোথ ওয়ান অ্যান্ড টু কনক্লুশন ফলো, রাইট? ভালো করে বোঝার চেষ্টা করবে। থার্ড নাম্বার কোয়েশ্চেন, ফার্স্ট স্টেটমেন্ট কি দিয়ে দিয়েছে? অল পেন্স আর পেন্সিল, সমস্ত পেনই হয়ে গেল পেন্সিল, সমস্ত পেন, তার মানে পেন একটা সার্কেল হবে, তার উপরে আর একটা পেন্সিল সার্কেল হবে, রাইট? এটা হয়ে গেল পেনের, অল পেন্স আর পেন্সিল, এর ভিতরে আর একটা সার্কেল হবে যেটা হবে পেন্সিল, রাইট? বা সেকেন্ড নাম্বার স্টেটমেন্ট, নো পেন্সিল ইজ অ্যান ইরেজার, কোনো পেন্সিলই ইরেজার নয়। তাহলে ইরেজার একটা আলাদা অবজেক্ট, তার জন্য আরেকটা সার্কেল হবে, বাট কোনোটা ওভারল্যাপ করবে না, কারণ এখানে বলে দিচ্ছে নো পেন্সিল ইজ অ্যান ইরেজার, তার মানে ইরেজারের একটা আলাদা সার্কেল হবে, রাইট? এবারে আমাদেরকে কনক্লুশনটাকে দেখতে হবে কোনগুলো ম্যাচ করছে। প্রথম কনক্লুশন, নো পেন ইজ অ্যান ইরেজার, কোন পেনই ইরেজার নয়, পেনের সাথে পেনের সার্কেল এটা, আর ইরেজারের সার্কেল এটা, ইরেজারের সাথে পেনের সার্কেল কোনোভাবেই ওভারল্যাপ করছে না, নো পেন ইজ অ্যান ইরেজার, তাহলে আমাদের কনক্লুশন নাম্বার 1 ইজ কারেক্ট। সেকেন্ড কনক্লুশন, সাম পেন্সিলস আর পেন, কিছু পেন্সিল হয়ে গেল পেন, এই যে এই জায়গার যেগুলো পেন্সিল রয়েছে সেগুলো পেনও আবার, রাইট? সাম পেন্সিলস আর পেন, তার মানে কনক্লুশন নাম্বার 2 অলসো রাইট। তাহলে এটারও আনসার হবে বোথ 1 and 2 কনক্লুশন আর ফলোস। ঠিক আছে, রাইট, বোঝাতে পারলাম? এইগুলো তোমাদেরকে বারবার কোশ্চেনটা পড়তে হবে, কোশ্চেনটা পড়ে ভেন ডায়াগ্রামটা এঁকে নিতে হবে, উইদাউট ভেন ডায়াগ্রাম তোমরা আনসার বের করা খুবই কঠিন, আনসার সহজে বের করতে পারবে না। 4 নাম্বার স্টেটমেন্ট, সাম ফার্স্ট স্টেটমেন্ট 4 নাম্বার কোশ্চেনে, সাম রেইনস আর ড্রপ, মানে কিছু রেইন হলো ড্রপ, তার মানে সাম সাম রেইনস আর ড্রপ, তার মানে কিছু রেইন হয়ে গেল ড্রপ, রাইট? এই একটা ড্রপ, DROPS, ড্রপস একটা আমাদের সার্কেল হলো, আর একটা রেইন সার্কেল হবে, কিছু রেইন আর ড্রপস, তার মানে অল্প একটুখানি ওভারল্যাপ করবে রেইন, RAIN, রাইট? বোঝাতে পারলাম? আমাদের ফার্স্ট স্টেটমেন্টের ডায়াগ্রাম, ভেন ডায়াগ্রাম আঁকা হয়ে গেল। এবার সেকেন্ড স্টেটমেন্ট, অল ড্রপস আর ওয়াটার, সমস্ত ড্রপই হয়ে গেল ওয়াটার, তার মানে এখান দিয়ে একটা বড় থেকে সার্কেল হবে যেটা হয়ে যাবে ওয়াটার, রাইট? ভালো করে বুঝছি, সাম রেইনস আর ড্রপ, প্রথমে একটা ড্রপের সার্কেল হলো, সাম রেইনস বলে দিয়েছে, তার মানে একটা রেইনের সার্কেলটা ড্রপের সাথে অল্প একটু ওভারল্যাপ করলো। এবার সেকেন্ড স্টেটমেন্টে বলেছে অল ড্রপস আর ওয়াটার, সমস্ত ড্রপই হয়ে গেল ওয়াটার, তাই ড্রপটাকে ওয়াটারের সার্কেলের ভেতরে আমরা রাখলাম। ভেন ডায়াগ্রাম আমাদের কমপ্লিট হলো। এবার হচ্ছে আমাদের কনক্লুশন, এবার হচ্ছে আমাদের কনক্লুশন চেক করার সময়, কনক্লুশন চেক করবো। ফার্স্ট কনক্লুশন, অল রেইনস বিং ওয়াটার ইজ এ পসিবিলিটি। এবার পসিবিলিটি বললে আমাদেরকে ভাবতে হবে এখানে কি বলেছে, অল রেইনস বিং ওয়াটার, সমস্ত রেইন হয়ে গেল ওয়াটার, সমস্ত রেইনস ওয়াটার, এটা হওয়ার একটা পসিবিলিটি থেকেই যাচ্ছে। বলছে অল রেইনস বিং ওয়াটার ইজ এ পসিবিলিটি। ধরো আমরা এখানে বলেছে কিছু সমস্ত ড্রপ ওয়াটার বলে দিল, আর প্রথম স্টেটমেন্টে বলেছিল রেইনের একটা অংশ ড্রপ। এবার আমরা
তো আমরা এরকম ভাবে এইখান দিয়ে লাইনটা কাটলাম, ড্রপটাকে ঢোকাবো বলে ওয়াটারের ভেতরে, রাইট? যদি আমরা লাইনটাকে এখান দিয়েও কাটতাম, রাইট? যদি আমরা এই ডট ডট লাইনটাকে কাটতাম, এই ভেতরের লাইনটাকে না করে, কালারটা চেঞ্জ করে দাও, সবুজ। এই ভেতরের লাইনটা না করে যদি এই ডট দেওয়া লাইনটা করতাম, তাহলে এই রেইনের পুরো অংশটা ওয়াটারের ভেতর থাকতো। কারণ এখানে বলেছে অল ড্রপস আর ওয়াটার, সমস্ত ড্রপটাই ওয়াটার, কোনো এই এখানে কোনো রেইনের সাথে ওয়াটারের কোনো সম্পর্ক বলে দেয়নি। তো আমরা ডাইরেক্টলি বলে নিতে পারছি না যে রেইনের শুধু এইটুকুনি অংশই ওয়াটারের ভেতর থাকবে, রেইনের পুরো অংশটাই ওয়াটারের ভেতর থাকতে পারে। তাহলে সেক্ষেত্রে আমাদের স্টেটমেন্ট নাম্বার ওয়ান, অল রেইনস বিং ওয়াটার ইজ এ পসিবিলিটি, রাইট হচ্ছে। ভালো করে বুঝবে, আমাদের যখন ওয়াটারের সার্কেলটা এঁকেছিলাম সেখানে কোনো প্রকারে বলে দেয়নি যে রেইনের সাথে ওয়াটারের সম্পর্কটা কেমন হবে। আমরা আমাদের মন থেকে এইটুকানি দেখো, গ্রিন কালারটা দেখো, ঠিক এইটুকানি অংশ আমরা এঁকে নিয়েছিলাম। বাট এটাও তো হতে পারে যে পুরো রেইনটা ওয়াটারের ভেতর, এই ডট ডটটা মিলিয়ে পুরো রেইনটা ওয়াটারের ভেতর। সেক্ষেত্রে সমস্ত রেইন ওয়াটারের ভেতর আছে সেটার একটা পসিবিলিটি থেকে যায়, রাইট? তাহলে প্রথম কনক্লুশন রাইট হয়ে গেল। এবার সেকেন্ড কনক্লুশন হচ্ছে সাম ওয়াটার আর ড্রপ, কিছু ওয়াটার হয়ে গেল ড্রপ। এতে তো ওয়াটারের ভেতরে ড্রপের সার্কেলটা রয়েছে, অবভিয়াসলি এতক্ষণ ধরে করে আসছে তোমাদের বুঝে যাওয়া উচিত সাম ওয়াটার আর ড্রপস, এটা এই কনক্লুশনটা ঠিক। এখানে মেন প্রবলেম হচ্ছে প্রথম কনক্লুশনটা, যে অল রেইনস বিং ওয়াটার ইজ এ পসিবিলিটি। এটা ভালো করে বোঝার চেষ্টা করবে। আমাদের যখন এই সেকেন্ড স্টেটমেন্টটা বলে দিয়েছিল যে অল ড্রপস আর ওয়াটার, তখন আমরা ওয়াটারের যে ভেন ডায়াগ্রাম বা সার্কেলটা এঁকেছিলাম রেইনের এইটুকানি, এই গ্রিন অংশটা নিয়ে এঁকেছিলাম। হতেও তো পারে যে রেইন পুরোটাই ওয়াটারের ভেতরে আসবে, কারণ তো ওয়াটারের সাথে রেইনের কোনো ডাইরেক্ট সরাসরি সম্পর্ক বলে দেয়নি, আর আমরা নিজে দিয়ে বানাতেও পারি না। সেক্ষেত্রে সমস্ত রেইনটা ওয়াটারের ভেতর আসছে, তার একটা পসিবিলিটি থাকে। তার মানে এটার আনসার বোথ, বি ও টি এইচ, বোথ 1 and 2 কনক্লুশন। ঠিক আছে, পরে 5 নম্বর কোশ্চেনে স্টেটমেন্ট 1 বলছে সাম ডেস্ক আর চেয়ার, কিছু ডেস্ক হলো চেয়ার, রাইট? সেম আর একবার, ডি ই এস কে, সাম ডেস্ক আর চেয়ার। তাহলে ডেস্কের সার্কেলের সাথে চেয়ারের সার্কেল ওভারল্যাপ করা উচিত কিছুটা, এটা চেয়ার, সি এইচ এ আই আর, চেয়ার। আবার সেকেন্ড স্টেটমেন্ট কি বলেছে, সাম চেয়ারস আর টেবিল, কিছু চেয়ার আবার টেবিল। তারপরে চেয়ারের সার্কেলের সাথে টেবিলের সার্কেল কিছুটা কিছুটা ওভারল্যাপ করা উচিত, টি এ বি এল ই, টেবিল। তাহলে আমাদের ভেন ডায়াগ্রাম হয়ে গেল। এবার কনক্লুশন কি বলেছে, ফার্স্ট কনক্লুশন সাম ডেস্ক আর টেবিল, কিছু ডেস্ক টেবিল। ভালো করে বোঝার চেষ্টা করবে, কিছু ডেস্ক আর টেবিল। তাহলে এটা আমরা যে ভেন ডায়াগ্রামটা এঁকেছি সেটা দেখে বলে দিচ্ছি যে সাম ডেস্ক আর টেবিল হতে পারে না, কারণ ডেস্কের সার্কেল এখানে রয়েছে, কালারটা আমি চেঞ্জ করে নিই। ডেস্কের সার্কেল এটা, টেবিলের সার্কেল এটা, রাইট? তাহলে ডেস্কের সাথে টেবিলের কোনো প্রকারেরই ওভারল্যাপ করছে না, তাহলে সাম ডেস্ক আর টেবিল কোনোভাবেই হতে পারে না। এটা তাহলে কনক্লুশন নাম্বার 1 রং। আমি যদি বলি না রং, কারণ দেখো ডেস্ক আর টেবিলকে দুটো কানেক্ট করে রেখেছে চেয়ার। এবার চেয়ারের আমরা এত বড় সার্কেল করেছি, হতেই তো পারতো চেয়ার এখানে একটা রয়েছে, চেয়ারের সংখ্যা এক পিস, যেটা হচ্ছে ডেস্কও নিয়ে রেখেছে, এটা ডেস্ক। আবার যেটা টেবিলও নিয়ে রেখেছে। ভালো করে বোঝার চেষ্টা করবে, আমরা এখানে একটা বড় থেকে সার্কেল করেছি, তার একটা অংশ টেবিলকে দিয়েছি, একটা কিছুটা অংশ ডেস্ককে দিয়েছি। হতেও তো পারে যে চেয়ার মাত্র এক পিসে রয়েছে, যেটা এই ডেস্ককেও কানেক্ট করে রেখেছে আবার টেবিলকেও কানেক্ট করে রেখেছে। হতেও তো পারে সাম ডেস্ক আর টেবিল, কারণ এখানে তো যখন স্টেটমেন্ট বলেছিল সাম ডেস্ক আর চেয়ার, সাম চেয়ার আর টেবিল, তখন তো বলে দেয়নি চেয়ার অনেক কটা রয়েছে, চেয়ারের একটা অংশ ডেস্ককে দাও, চেয়ারের একটা অংশ টেবিলকে দাও, এরকম তো বলে দেয়নি। হতেও পারে যে চেয়ার এক পিস রয়েছে বা দু পিস রয়েছে, যেটা পুরোটাই ডেস্ক নিয়ে রেখে দিয়েছে, আবার ওই দুখানা চেয়ার বা একটা চেয়ার পুরোটাই আবার টেবিল নিয়ে রেখে দিয়েছে। সেক্ষেত্রে আমরা যদি এভাবে বলি, তাহলে কনক্লুশন নাম্বার 1 সাম ডেস্ক আর টেবিল একদমই ম্যাচ করছে, ভুল হবে না। তোমাদেরকে এরকম ভাবে ভাবতে হবে, ভালো করে বোঝার চেষ্টা করবে। আর সেকেন্ড নাম্বার কনক্লুশন কি বলেছে, নো ডেস্ক ইজ এ টেবিল, কোনো ডেস্কই টেবিল না।
তাহলে এবার যদি আমরা এই ছবিটা ধরি, এই ছবিটা যদি গ্রিন ছবিটা ধরি, গ্রিন ছবিটা ধরলে প্রথম কনক্লুশনটা রাইট হচ্ছে, সাম ডেস্ক আর টেবিল, রাইট? আবার আমরা যেরকম এখানে বললাম যে আমাদেরকে চেয়ার কটা আছে সেটা বলে দেয়নি, এখানে একটা থাকতে পারে, দুটো থাকতে পারে, যেটা পুরোটা ডেস্কও নিয়ে রেখেছে, পুরোটা আবার টেবিলও নিয়ে রেখেছে। এরকমও তো হতে পারে যে চেয়ারের তো সংখ্যা বলে দেয়নি, এই ফটোটা যেটা, এই ডায়াগ্রাম যেটা এঁকেছি সেটাও ঠিক হতে পারে, রাইট? কারণ চেয়ার অনেক কটা আছে, 30-40টা রয়েছে, তার একটা অংশ ডেস্ক নিয়ে রেখে দিয়েছে, একটা অংশ টেবিল নিয়ে রেখে দিয়েছে। বোঝাতে পারলাম? তাহলে এই ধরনের এই কেসে এই কনক্লুশন নাম্বার 2 এটা ঠিক, নো ডেস্ক ইজ এ টেবিল। ডেস্ক আর টেবিলের কোনো প্রকারের এখানে সম্পর্ক থাকছে না, তাহলে নো ডেস্ক ইজ এ টেবিল। তাহলে 1 আর 2 দুটোই একটা একটা স্পেসিফিক কারণে বা একটা একটা স্পেসিফিক কেসে ম্যাচ হচ্ছে। তাহলে এটার আনসার কি হবে? এইটার EITHER, এইটার 1 or 2। বোঝাতে পারলাম? এখানে নয় হয়তো নয় একটা প্রথম কনক্লুশন ঠিক হতে পারে, অথবা সেকেন্ড কনক্লুশন ঠিক হতে পারে। বোঝাতে পারলাম? চলো নেক্সট কোয়েশ্চেন, 6 নম্বর কোয়েশ্চেন। স্টেটমেন্ট 1, only a few laptops are computers। ভালো করে বুঝবে, only a few laptops are computer, কিছু ল্যাপটপ কম্পিউটার, রাইট? তার মানে ল্যাপটপের একটা সার্কেল হবে, পুরোটা লিখলাম না আমি, লিখে ছেড়ে দিলাম, সেটাকে ওভারল্যাপ করবে কম্পিউটার। কম্পিউটারে আমি COM লিখে রেখে দিলাম। এবার দেখো, অল কম্পিউটারস আর মোবাইল, সমস্ত কম্পিউটারই মোবাইল, তাহলে এই কম্পিউটারটাকে মোবাইল পুরোটাই ওভারল্যাপ করবে। মোব লিখে রেখে দিলাম, ল্যাপ এটা ল্যাপটপ, কম মানে কম্পিউটার সেটা, আর এটা মোবাইল, মোব মানে মোবাইল। তাহলে তিনটে অবজেক্টের তিনটে সার্কেল এঁকে আমরা ভেন ডায়াগ্রামটা বানিয়ে নিলাম। এবার কনক্লুশনে কি বলেছে, বলছে সাম ল্যাপটপস আর নট কম্পিউটার, কিছু ল্যাপটপ কম্পিউটার নয়। ভালো করে বোঝার চেষ্টা করো, সাম ল্যাপটপস আর নট কম্পিউটার, কিছু ল্যাপটপ কম্পিউটার নয়। এইখানে যে ল্যাপটপ গুলো রয়েছে, এই সমস্ত জায়গা, এইগুলোতেও ল্যাপটপ আছে, শুধু এইখানে ল্যাপটপ নেই যেটা কম্পিউটারের সাথে ওভারল্যাপ করেছে, এখানে যে ল্যাপটপ গুলো আছে সেই ল্যাপটপ গুলো কম্পিউটারের সাথে ওভারল্যাপ করছে না। তাহলে স্টেটমেন্ট নাম্বার 1 একদম পারফেক্টলি ম্যাচ করছে, সাম ল্যাপটপস আর নট কম্পিউটার, এইখানে যে ল্যাপটপ গুলো আছে সেগুলো কম্পিউটার নয়, তাহলে ফার্স্ট কনক্লুশন ম্যাচ। এবার সেকেন্ড কনক্লুশন, অল ল্যাপটপস বিং মোবাইল ইজ এ পসিবিলিটি, সমস্ত ল্যাপটপ মোবাইল হওয়ার একটা পসিবিলিটি রয়েছে। সেম জিনিসটা আমি আবার আগের কোশ্চেনের মতো, অল কম্পিউটার্স না মোবাইল, সমস্ত কম্পিউটার আর মোবাইল, তাই কম্পিউটারকে পুরো মোবাইলের ভেতর ঢুকেছি, কিন্তু মোবাইলকে ল্যাপটপের সাথে কোনো সম্পর্ক বলে দেওয়া হয়নি, মোবাইলের ল্যাপটপের সাথে। তাহলে তো হতেও পারে যে মোবাইলের সার্কেলটা বা এরিয়াটা এইটা এত অব্দি হয়, হতে পারে যে মোবাইল পুরো ল্যাপটপটাকে নিয়ে রয়েছে, রাইট? মোবাইল পুরো ল্যাপটপটাকে নিয়ে রয়েছে, তাহলে ল্যাপটপটা মোবাইলের ভেতর ঢুকে রয়েছে। তাহলে এখানে যেটা রয়েছে অল ল্যাপটপস বিং মোবাইল ইজ আ পসিবিলিটি, তাহলে এটা হওয়ারও চান্স রয়েছে 2 নম্বর কনক্লুশন। কারণ তো এখানে মোবাইলের সাথে ল্যাপটপের ডাইরেক্ট সরাসরি সম্পর্ক বলে দেয়নি, পুরো ল্যাপটপ মোবাইলের ভেতর আসতে পারে। বুঝতে পেরে গেলাম? তাহলে এখানেও আনসার হবে বোথ। ঠিক আছে, বোথ কনক্লুশন। 7 নম্বর কোয়েশ্চেন বলছে অল ব্লু আর রেড, সমস্ত ব্লুই হয়ে গেল রেড, তাহলে ব্লুর একটা সার্কেল হবে BLUE, আর রেডের আর একটা সার্কেল হলো RED। তারপরে সাম রেড আর ইয়েলো, কিছু রেড হয়ে যাচ্ছে ইয়েলো, YELLOW। তাহলে সাম রেড আর ইয়েলো, রেডের কিছুটা অংশ ইয়েলোর সাথে ওভারল্যাপ করেছে। এবার নো ইয়েলো ইজ ব্ল্যাক, কোনো ইয়েলোই ব্ল্যাক না, তাহলে ব্ল্যাক একদম আলাদা একটা অবজেক্ট দেখা যাচ্ছে। ব্ল্যাক একদমই একটা আলাদা অবজেক্ট, রাইট? তাহলে ব্ল্যাক আলাদা সার্কেল হয়ে গেল। এবার আমাদেরকে কনক্লুশন চেক করতে হবে, সাম ব্লু আর ইয়েলো, কিছু ব্লু হচ্ছে ইয়েলো, ভালো করে বোঝার চেষ্টা করবে, সাম ব্লু আর ইয়েলো। আমি যখন এইটা আঁকলাম, কালারটা চেঞ্জ করে নিই,
যে কিছু এখানে বলেছে সাম রেড আর ইয়েলো, কিছু রেড ইয়েলো, রাইট? তার মানে এইখানে যে রেড গুলো রয়েছে, এখানে যে রেড গুলো আছে সেগুলো ইয়েলো। এবারে বলেছে সাম ব্লু আর ইয়েলো, কিছু ব্লু ইয়েলো। আর এরকমও তো হতে পারে এই ব্লুটা এইখানে আছে, মানে এই ব্লুটার অংশ। কালারটা যদি চেঞ্জ করি, আমি রেড কালারটা নিলাম, একটু তোমরা ফোনের বা যেখানে দেখো ব্রাইটনেসটা বাড়িয়ে নিয়ে দেখবে, দেখতে পাবে যে ব্লুর পার্টিশন যেটা রয়েছে, এটা এটার ভেতর দিয়ে আছে। হতে পারে কারণ ব্লুর ইয়েলোর সাথে ডাইরেক্ট কোনো সম্পর্ক এই স্টেটমেন্টটা বলে দেয়নি। সাম ব্লু আর ইয়েলো হতে পারে, এই ব্লুর যে পার্টিশন বা সার্কেলটা এই ইয়েলোর ভেতর দিয়ে হতে পারে, হওয়ার চান্স রয়েছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই 1 নাম্বার কনক্লুশন রাইট, সাম ব্লু আর ইয়েলো, ব্লুর কিছু অংশ ইয়েলোর ভেতর দিয়ে আছে বা হতেও পারে, কারণ ডাইরেক্টলি সরাসরি মানে স্টেটমেন্টে তো বলে দেয়নি। এবার 2 নাম্বার কনক্লুশন কি হচ্ছে, সাম রেড আর নট ব্ল্যাক, কিছু রেড ব্ল্যাক নয়, ব্ল্যাকের তো সার্কেল এখানে পড়ে আছে, রেডের সাথে কোনো সম্পর্ক নেই, পুরো একদম আলাদা। তো 2 নাম্বার কনক্লুশন রাইট, সাম রেড আর নট ব্ল্যাক। তাহলে এটার আনসার কি হবে? বোথ। ঠিক আছে, বোঝাতে পারলাম? নেক্সট কোয়েশ্চেন, স্টেটমেন্ট বলেছে 1 নাম্বার, নো ডে ইজ নাইট, কোনো ডেই নাইট না। তাহলে ডে একটা আলাদা অবজেক্ট, ডের জন্য এখানে একটা সার্কেল বানালাম, ডেকে ডি লিখে দিলাম। ইজ নাইট, নাইটের একটা আলাদা সার্কেল হবে, NITH, নাইট। এবার 2 নাম্বার স্টেটমেন্ট, অল নাইটস আর স্টার্স, সমস্ত নাইটই হয়ে গেল স্টার, পুরো নাইট হয়ে গেল স্টার। তাহলে নাইট, পুরো নাইটটা স্টারের সার্কেলের ভেতর হবে, রাইট? এবার 3 নাম্বার স্টেটমেন্ট, সাম স্টার্স আর মুন, কিছু স্টার হয়ে গেল মুন, তার মানে অল্প একটু ওভারল্যাপ করবে। ঠিক আছে, এবার বলছে অল স্টার্স বিং ডেজ ইজ এ পসিবিলিটি, সমস্ত স্টার ডেজ এর সাথে পসিবিলিটি রয়েছে, কারণ ডেজ তো আলাদা, ডেজ এর সাথে তো না নাইটের, যদি ডেজ এর সাথে নাইটেরও যদি কোনো সম্বন্ধ থাকতো সেক্ষেত্রে স্টারের সাথে ডেজ এর হচ্ছে কোনো প্রকারের সম্পর্ক থাকতো, এখানে তো পুরো দুটো আলাদা সার্কেলের মধ্যে রয়েছে, মধ্যখানে কোনো মাধ্যম নেই, সেক্ষেত্রে অল স্টার্স বিং ডেজ ইজ এ পসিবিলিটি, এটা কোনোভাবেই সম্ভব নয়। তাহলে এই 1 নাম্বার কনক্লুশন ভুল। সেকেন্ড কনক্লুশন, সাম মুনস বিং নাইট ইজ এ পসিবিলিটি, বলছে কিছু মুন নাইট হওয়ার পসিবিলিটি রয়েছে। সেম আগের কোশ্চেনের মতো, এই যে নাইটের সার্কেলটা আমরা এখান দিয়ে করেছি, নাইটের সাথে মুনের কোনো সম্পর্ক স্টেটমেন্টে বলে দেওয়া নেই, হতেও তো পারে নাইটের সার্কেলটা এই মুনের ওপর দিয়ে যাচ্ছে, মানে নাইটের এইখানটায় যে সমস্ত স্টার্স রয়েছে সেগুলো মুনও, সেটা আবার নাইটও। এই লালটার ভেতরে যে স্টার গুলো রয়েছে, সেই স্টার গুলো 3টে স্টার, নিচে নাইটও আবার মুনও। তা এই ধরনের ক্ষেত্রে তাহলে হতে পারে যে সাম মুনস বিং নাইট ইজ এ পসিবিলিটি, অবভিয়াসলি হ্যাঁ। তার মানে আমাদের কনক্লুশন নাম্বার 2 ইজ রাইট। বোঝাতে পারলাম? তো আজকের ক্লাসটা এতটাই, যত ধরনের কোয়েশ্চেন হতে পারে সমস্তটাই করিয়ে দিলাম। এরপরে তোমাদের কাজ হচ্ছে প্র্যাকটিস সেটটা করা, প্র্যাকটিস সেট যত সলভ করবে তত তোমাদের পরীক্ষায় ভালোভাবে অ্যাটেন্ড করার চান্স বেড়ে যাবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর যদি অঙ্কগুলো বা রিজনিং গুলো শিখে থাকো, বুঝতে পেরে থাকো, একটা লাইক করে দাও এবং অতি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দাও যারা যারা তোমাদের মতো ব্যাকআউট সিইটি দিতে চলেছে। আর সাবস্ক্রাইব করে নাও আমাদের চ্যানেলটাকে। চলো বাই বাই, আজকের মতো এতটা।